হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কলমি শাক নিয়ে নিয়েছি। এক মুঠো ভালো করে বেছে ধুয়ে এইবার এই ছাঁকনির মধ্যে জল ঝরার জন্য রেখে দিয়েছি। তো আজকে বানাবো কলমি শাকের একদম টেস্টি একটা রেসিপি। বড় থেকে ছোট সবার পছন্দ আসবে। সবার প্রথমে দেখো আমি 10 পিস মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই মাছটাকে আমি ভালো করে বেছে ধুয়ে তারপরে দেখাচ্ছি। দেখো আমার বাছা হয়ে গেছে। উপরের সাইড আর নিচের সাইডে যে একটা নাড়ি মতো থাকে ওটা বের করে দিয়েছি আর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এক মুঠ শাকের জন্য 10 পিস চিংড়ি মাছ ঠিক আছে। এটাতে কী করব, একটা মাছকে 4 পিস মানে 4 টুকরো করব। তোমাদের এত পছন্দ আসবে না এই রেসিপিটা, বড় থেকে ছোট সবারই খুবই ভালো লাগবে। আমরা আগের দিন বানিয়েছিলাম তোমার কলমি শাকের ঝোল, হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে। সেটা তো টেস্ট লেগেছে, কিন্তু এইটা আরও টেস্ট লাগবে সত্যি। কি কি মশলা দিচ্ছি এই শাকের তরকারিতে আর চিংড়ি মাছ দিয়ে। তো অ্যাকচুয়ালি বাচ্চাদের না একটু আলাদাভাবে দিলে না বাচ্চারা হেভি পছন্দ করে। ঠিক আছে, তো আমি আজকে একটু আলাদা মতন করে বানাবো। এটা একটা জানা রেসিপি, কিন্তু খেতে তার থেকেও অনেক টেস্ট লাগবে। চলো, চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে কথা বলতে বলতে। এইবার কলমি শাকটাও কেটে নেবো। এবার যেরকম আমরা শাক বানাই সেরকম একদম ছোট ছোট করে কাটবো না, হ্যাঁ, একটু বড় রাখবো। একটু দেখো, এই রেসিপির জন্য ছোট শাক ছোট ছোট করলে সেই টেস্ট লাগবে না, একটু বড় রাখতে হবে কাটাটা। এবার দেখতে পাচ্ছ এই যে আমি যখন কাটা হয়ে যাবে পুরো তখন দেখাবো। দেখো সাইজটা কতটুকু নিচ্ছি। দেখো এই যে বেশি কুচি কুচি করে কাটিনি, একটু বড় করে কেটেছি। দেখো কাটা হয়ে গেছে আমার শাকটা। যেহেতু অল্প কটা শাক, এই রেসিপিটির জন্য এই কটা শাকে অনেক, মানে কমসে কম 6-7 জন খেতে পারবে। ঠিক আছে, চলো একটা বাসন নিয়ে নিয়েছি, বাসনে এই শাকটা আমি দিয়ে দেবো। দেখতে পেয়েছো? এবার কি কি মশলা দিচ্ছি দেখো। অ্যাকচুয়ালি কি, মশলার উপরে কিন্তু নির্ভর করে তোমার খাবারের টেস্ট। এখানে আমি একটা পেঁয়াজ একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, 6 কোয়া রসুন কুচি কুচি করে কাটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এখানে 1 চামচ ধনে পাতা দিয়ে দিলাম। এবার এখানে আদা রসুন আর একটু গরম মশলা, একটু জিরে বাটা, আর এতে টমেটোও বাটা আছে। হেভি সুন্দর লাগে এই মশলাটা, একবার দিয়ে দেখো। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, যেহেতু মাছের রেসিপি। আর অর্ধেকের থেকে 1/2 চামচ কালারের জন্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য জাস্ট। আর এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা, তোমাদের অপশান। ম্যাগি মশলা দিলে না টেস্টটা হেভি সুন্দর একটু আলাদা রকমের হয়। আর এবার লাস্টে দিয়ে দেবো চিংড়ি মাছ। এই মশলাটুকু দিয়ে যদি তুমি বানাও রেসিপিটা এত ভালো লাগবে না। আর সত্যি যখন বানিয়েছিলাম না, সত্যি কেউ বুঝতেই পারছিল না যে এই কলমি শাকের। এখানে আমি 1/2 কাপ নিয়ে নিলাম বেসন, আর এটাকে একটু ক্রিস্পি বানাবো যেহেতু শাকের। 1/2 থেকে 1/2 কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো। এইবার এটাকে কি করব, শুকনো অবস্থায় এটাকে মাখবো। এতে একটু জল দেওয়া যাবে না, যেহেতু মশলার ভিতরে শাকে জল থাকে। যখন লবণ দেওয়া হয়েছে না, লবণটার সঙ্গে মিক্স করতে করতেই জলটা বেরিয়ে যাবে। তো জল দিলে একদম নরম হয়ে যেতে পারে। বেসন আর চালের গুঁড়ো তোমার অনেক দিতে হবে, তাহলে টেস্টটা আসবে না। ঠিক আছে, তো এই শুকনো অবস্থায় একটু ভালো করে মেখে নাও, হ্যাঁ। আর চলো মাখতে মাখতে একটুখানি কথা বলে নেই। হ্যালো বন্ধুরা, আমি বাবলি। আর এই রেসিপিটা আমি ছাড়ছি হলো দিল্লি থেকে। আর তোমরা না প্লিজ আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সত্যি সত্যি। আমার এই চ্যানেলটা একদম জাস্ট নতুন, দেখো একটু এখনও শক্ত শক্ত আছে, আর একটু নরম হয়ে যাবে। মাখতে মাখতে দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। তো তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা দেখবে তা একবার সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো। এবার দেখো এটা বড়ার মতন ডো রেডি। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমি একটু আগের থেকে গ্যাস মানে অন করে দিয়েছিলাম। এবার তেলটা ঢেলে দিলাম, তা কুকিং অয়েল। এইবার এটা তেলটা এই গরম হবে, সেই মিডিয়াম করে দেবো গ্যাস। তারপরে এক এক করে বড়াগুলো দিয়ে দেবো।
দেখো তেলটা গরম হয়ে গেছে, ব্যাস একটু চ্যাপটা চ্যাপটা করে, হ্যাঁ এই যে আমি নিয়ে দেখাচ্ছি, না বেশি বড় না বেশি ছোট, এরকম করে দিয়ে দেবো। দেখো নিচের পিঠটা হয়ে গেছে, এবার পাল্টিয়ে দেবো, একদম পারফেক্ট। তো একবার হলেও না এই দুপুরের মানে ধোয়া ওঠা ভাতের সঙ্গে একবার না এই রেসিপিটা একবার ট্রাই করো, এত ভালো লাগবে। শাক তো বাঙালিদের প্রিয়, ঠিক আছে? তো প্লিজ একবার ট্রাই করো, তোমাদের এত পছন্দ আসবে। আর তোমরা না জাস্ট আরও নতুন নতুন রেসিপি, আগে ভিডিওতে আরও ভালো ভালো রেসিপি পাবে। শাকের রেসিপি যে কটা আমি ছেড়েছি সবাই তোমরা খুব পছন্দ করেছো, কচুর শাক, লাল শাক, কলমি শাক। আর আগে ভিজিট করতে পারো তোমরা, এই শাকের রেসিপি দেওয়া আছে চ্যানেলে। তো দেখো কি সুন্দর কালার চলে আসছে। এইবার কি করব, আমি এটা উঠিয়ে নেব। যতটা ক্রিস্পি চিংড়ি মাছের জন্য না আরও স্বাদটা মানে অনেকটা বেড়ে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে জাস্ট একবার ট্রাই করো। এই দেখো আমি সার্ভ করে প্লেটে ঢেলে দিলাম। তো এই ছিল আমার রেসিপি, দেখতে পাচ্ছ যেরকম টেস্ট সেরকম ক্রিস্পি। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।